আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আজকে গরুর বিরিয়ানি রান্না করব, দেখি ফার্স্ট টাইম কেমন হয়। তো গোস্ত সকাল সকাল ভিজিয়ে দিছিলাম। তো পোলাও চালটা ধুয়ে নিছিলাম। আর যা যা প্রসেস, যেহেতু ফার্স্ট টাইম করছি রেসিপি না শেয়ার করি। তো এটা দেখতেও আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছিল, আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। যারা যারা খেয়েছে তারা বলেছে আলহামদুলিল্লাহ অনেক মজাই ছিল। ফার্স্ট টাইম রান্না করেছিলাম, আর ফার্স্ট টাইম হিসেবে এটা অনেক টেস্টি ছিল আলহামদুলিল্লাহ। তো কিছুটা নানু বাসায়ও দিয়েছিলাম, তারা টেস্ট করে বলছে হ্যাঁ মোটামুটি ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। এটা আব্বু খাচ্ছিলাম, আব্বু রিভিউ দিল অনেক টেস্টি হয়েছে। তো তারপরে আর কি বিরিয়ানি খাবো আর কোক খাবো না, তাই কি হয়। যাই হোক, পরে ভুড়ি রান্না করতেছিলাম। ভুড়ি আমার বোনের অনেক পছন্দ। এটাকে 3 দিন ধরে প্রসেস করতে হয়, বা 2 দিন, যাই হোক আমি 2-3 দিন করেছিলাম। ভুড়ি ভুনা কার পছন্দ। অনেক ভাজা ভাজা করার পরে 3-4 বার করে জাল দিছি, তারপরে এই কালারটা আসছে। আরও ভাজা ভাজা করছি, আলু ছাড়া আরও বেশি টেস্ট লাগে। এই ভুড়ি ভুনাটা দিয়ে আমরা খিচুড়ি রান্না করেও খাইছি আলহামদুলিল্লাহ। আর আমার বোনের যেহেতু ভুড়ি অনেক পছন্দ, রেগুলার আমি ভুড়ি রান্না করি। যাই হোক মাশাল্লাহ, এটা কালার রিয়েলে আরও বেশি সুন্দর আসছে। ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে, রিয়েলে আরও বেশি সুন্দর আসছে। যাই হোক, এই কাঁঠাল আনছিল আব্বু। এই কাঁঠালটা অনেক বেশি মিষ্টি ছিল আলহামদুলিল্লাহ। আম ছিল, এগুলো কিসাপাতি নাকি যেন, দামগুলো অনেক মিষ্টি ছিল। বিকালে যেন সিঙ্গারা বানাচ্ছিলাম, কলিজা সিঙ্গারা। ফ্রোজেনও করব কিছু। ফ্রোজেন সিঙ্গারা ভালো লাগে খেতে, যখন তখন তো আর সিঙ্গারা বানানো যায় না, তো ফ্রোজেন করে রাখি আমি, কারণ সিঙ্গারাগুলো অনেক টেস্টি হয় আলহামদুলিল্লাহ। আর কলিজা সিঙ্গারা হলে তো কথাই নেই। তো সিঙ্গারা ফ্রাই করা রেডি আমার। এর আগে অনেকবারই আমি সিঙ্গারা পুরো রেসিপি শেয়ার করছি। যাই হোক, তো সবাই সিঙ্গারা খাচ্ছিলাম। তো দেখতে অনেক সুন্দর লাগে মাশাআল্লাহ, এই জন্য আমি বেশি। তো সিঙ্গারাটা দেখছিলাম অনেক সুন্দর হয়েছিল। ডিম দিয়ে পাউরুটি ভেজেছিলাম, এটা অনেক